ও মা সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা কিছু বানাইতাম নি? তুই বানাইতে না কিছু খাইতাম না নাকি? বাবা পিঠা বানাইলে আবার খুশিতে তো বাবা পিঠা হইলাই না। বাবা পিঠা বানাইলাও। আচ্ছা তে বানাইরাম। তোমার চাইলে তুমি নাই? আজকে আমি চাউলের গুড়ি ছাড়া বাবা পিঠা খাওয়াইমু। আচ্ছা, তোমার সাগর দিও চিনি দিবা নাইও না। তোমার আচ্ছা সাগর দিবা নাইও। খাইতাম না একদিন তোমরা? আচ্ছা আচ্ছা। বাবা পিঠা বানাইবার লাগে আমি আধা কাপ টক দই লইছি। এখন আমি 2 চামচ চিনি দিলাইরাম। এখন আমি 1 চামচ লবণ দিলাইরাম। যারা মিঠা বেশি খাইন তারা 2 চামচ চিনির জায়গা 3 চামচও দিতে পারবা। সুন্দর করে আমি টক দই ফেটিলাইরাম। আমার টক দই ফাটা হয়ে গেছে, এখন আমি 1 কাপ পরিমাণ সুজি দিলাইরাম। আজকে আমি চাউলের গুড়ির জায়গা সুজি দিয়া বাবা পিঠা বানাইমু। পিঠার টেস্ট বাড়াইবার লাগে আমি 2 চামচ পাউডার দুধ দিলাইরাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়া সুজিটারে মিক্স করে লইমু। সুজির মিশ্রণটা এরকম হইতো যাতে বেশি পাতলাও হয় না ঘন হয় না। এখানে আমার আধা কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি লাগছে। এখন আমি সুজির মিশ্রণটারে 20 মিনিটের লেগে রেস্টে রাখি দিমু, আর অন্যদিকে নারকেলের ভাপা পিঠার লেগে আর কি নারকেলের পুরটা রেডি করে লিমু। এখানে আমি একটা নারকেল কুচড়াইয়া লইছি। এখন প্যান গরম হয়ে গেছে, আমি নারকেল দিলাম। নারকেলটা আমি হালকা ভাজি লাইছি। এখন আমি পরিমাণ মতো মরচা গুঁড়ো দিলাম। আমি কয়েকটা এলাচি দিলাম গ্রানের লাগে। আমার নারকেলের পুরটা হয়ে গেছে, এখন আমি নামাইয়া ঠান্ডা করে লিম। এখন আমি আতো তেল মাখি লইরাম। আতো তেল মাখিয়া আমি স্টিলের গ্লাসে পিঠা বানাইমু, তাহলে স্টিলের গ্লাসের মাপে শেপ দিলাইমু। ও শেপে আমি বাকি ফুরগুনটারেও বানাই লইমু। আমার পুর শেপ দেওয়া হয়ে গেছে। সুজির মিশ্রণের মধ্যে আমি এখন একটু বেকিং সোডা দিলাইরাম। বেকিং সোডা দিলে সুজির পিঠাটা ফুলবো আর সফট হইব। বাবা পিঠা আমি গ্লাসে বানাইমু, তাহলে গ্লাসের ভিতরে একটু তেল ব্রাশ করে লইরাম। অয়েল ব্রাশ করা শেষ, এখন আমি সুজির মিশ্রণটারে গ্লাসে ডালি লইরাম। আমি সুজির মিশ্রণটা আধা গ্লাস পরিমাণে লইছি। এখন আমি নারকেলের পুরটারে সুন্দর করে মিশ্রণের মাঝখানে বয়াই দিমু। এখন আমি পিঠা গুনটা ভাপা বয়াই দিলাম। আমি সসপ্যানও পরিমাণ মতো জল দিলাইছি। এখন আমি স্ট্যান্ডটা বয়াই দিলাম। জলটা এমন পরিমাণে দিছি যাতে গ্লাসের অর্ধেকের নিচে থাকে। স্ট্যান্ডের মাঝখানেও আমি গ্লাস গুনটা বয়াই দিলাম। ওই দেখা গ্লাস গুনটা কি সুন্দর হয়ে বইছে, পানি উতরাইলেও গ্লাস পড়তো নাই। এখন আমি গুড়িয়া দিলাম 20 মিনিটের মতো আমি পাপ দিমু। পানিটা জাল উঠলে আমি আগুনটা একটু কমাইয়া দিলাইমু যাতে পানি না পড়ে। আমার পানি উতরানি উঠে গেছে, এখন আমি আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, এখন দেখি পিঠাটা হয়ে গেছে নি। পাটির সাথে কিচ্ছু হয়েছে না, তার মানে পিঠাটা আমার হয়ে গেছে। ওই দেখো পিঠাটা কি সুন্দর ফুলছে গ্লাসের উপরে দিয়ে। পিঠাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্রেড কাটার দিয়া একটু ঢুকাইবার চেষ্টা করলাম পিঠাটা ছুটাইবার লাগে। ওই দেখো কি সুন্দর পিঠাটা আমার গ্লাস থেকে ছুটি গেছে, আর পিঠাটা কত সফট হয়েছে। এখন আমি পিঠাটারে পিস পিস করিলাম। পিঠা গুনটা কত সুন্দর পিস পিস হয়েছে।
পিঠা গুনটা কত সুন্দর হয়েছে দেখতে আর কত সফট হয়েছে। আমার দহন চাউলের গুড়ি সারা বাবা পিঠা বানাইছে, খাইয়া হনচান কিতা দি বানাইছি। মানে দিছি নি উঠে কারি দেখে খাইয়া যে স্বাদ হয়েছে গো মাই। ওইটা আমি বানাইছো হইন সুজি দিয়ে বানাইছো না না খাও খাও স্বাদ হয়েছে নি গো বোন? হ্যাঁ কইলাম নি মারে